1000 টাকা ঘুরে গেল। যা যারা সামনে আর বাবার সামনে শনিবার আসতে তো এখনো অনেক অনেক বাকি। শিরোমণি, আমি সত্যি শিরোমণি, তা তো তোমায় বলিনি। সতীত্ব থাকলে তো বলবে। সবই তো ওই পীড়িতের নাগর মিলনের কাছে বিকিয়ে দিয়েছ। মিলনকে আমি ভুলে গেছি, তবু কেন সব সময় কথায় কথায় তার কথা তুলে এমনি করে আমাকে আঘাত করো? নাগরের নাম শুনে যে চোখে একেবারে জল এলো। ভেবেছিলে এই শঙ্কর শান্ত ধীর, মিলন সম্পর্কে সে কোনো কথাই জানে না। কিন্তু শোনো, আমি সব জেনে শুনে চুপ করেছিলাম। তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার বাবার মোটা অর্থ দেখে। এতই যখন তোমার টাকার প্রয়োজন, তাহলে বাবার কাছে চাইলে না কেন? ভালোই যদি বাসবে না, তাহলে বিয়ে করেছিলে কেন? দুদিনের জন্য ভোগ করবার আশায় এক কাজে দু কাজ, রূপ আর রুপিয়া। রুপিয়ার জন্য তুমি দুটো জীবন এমনি করে ব্যর্থ করে দিলে। দুটো ও ও ও ও বচপন কি সাথী ওই মিলন। আফসোস আফসোস প্যারি, তোমার ওই নাগরের জন্য সত্যি আমার আফসোস হচ্ছে। বেচারি কত আশা করেছিল তোমার এই রূপ সুধা পান করে তারও তোমার জীবন ধন্য করবে। মাঝখান থেকে এই শঙ্কর সব ভণ্ডুল করে দিল। আমি তো সে কথা কখনো বলিনি। বেদের মন্ত্র পাঠ করে আমি তোমাকে স্বামী রূপে বরণ করেছি, মনে প্রাণে তোমার সেবায় নিজেকে নিয়োজিত করেছি। আজ তোমার পরিচয় আমি পরিচিত। তুমি যদি আমার দুঃখ দাও, কষ্ট দাও, তাহলে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো বলো? চমৎকার অভিনয় করতে পারো তো? অভিনয়? নিশ্চয়ই নিশ্চয়ই। আমি খুব ভালো করে জানি যে মেয়েরা এক ভিন্ন দ্বিতীয় পুরুষকে ভালোবাসতে পারে না, পারে শুধু ভালোবাসার অভিনয় করতে। আমাকে তুমি বিশ্বাস করো? কেমন করে করবো প্রিয়ারি? আমার জীবনে এত নারী এসেছে যাদের সবার নাম আমার মনেও নেই। কথায় বুঝতে পারছো নারীর মন সম্পর্কে আমি কতখানি সচেতন। জেনে শুনেই তুমি? তোমাকে আমি বিয়ে করেছি শুধুমাত্র তোমার বাবার মোটা অর্থ দেখে। আমার মতো আরো মেয়েকে? হ্যাঁ, অর্থের জন্য বিয়ে করেছি, তারপর ভোগ করে ছুড়েও দিয়েছি। প্রয়োজন হলে তোমাকেও আমি তাই করব। যদি তোমার বাবা নিয়মিত আমার টাকা না দেয়। টাকাই তোমার কাছে সব? আমি কেউ নই, কিচ্ছু নই। আমার জীবনের কি কোনো মূল্যই নেই তোমার কাছে? আমার মুখের দিকে